আসসালামু আলাইকুম। জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির প্রথম ক্লাস। আমার সাথে যারা যারা আছেন একটু যদি নিজের নামটা লিখে ফেলেন খুব ভালো হয়। প্রথম দেখতে পাচ্ছি সুলতানা জাহান মুনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আর কে কে আছেন? যারা যারা আছেন কে কোথা থেকে ক্লাস করছেন যদি একটু লিখে ফেলেন খুব ভালো হয়। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা, তাহলে সেটাও একই সাথে ক্লিয়ার হয়ে যায়। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা? আমিনুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মিনহাজ আহমেদ। সেই সাথে আপনারা যদি এটা আপনাদের একটু পেজে আপনাদের এই, আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে যদি শেয়ার করেন খুব ভালো হয়। আহ, নাম লিখতে হবে না, কারণ আপনি যখন কমেন্ট করছেন তখন আপনার নামটা অলরেডি দেখা যাচ্ছে। যদি নামটা অন্যভাবে, যেমন একজন অ্যারাবিক নেম দেখতে পাচ্ছি, সেটা তো বুঝতে পারছি না। রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল, আপনার নাম হচ্ছে অ্যাপোলো রয়। হ্যাঁ, এইভাবে লিখতে পারেন যাদের নামটা হয়তো ইয়ের সাথে মিল নাই। হ্যাঁ, আদাব রুদ্রমন্ডল। কামরুল হাসান, আপনারা কোথা থেকে ক্লাস করছেন যদি একটু লিখতেন খুব ভালো হতো। মোমর ফারুক, মঞ্জির লিখেছেন চাঁদপুর থেকে তিনি ক্লাস করছেন। মিনহাজ আহমেদ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনারা কেমন আছেন সবাই? মোহাম্মদ মারুফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, রুদ্রমঙ্গল দিনাজপুর থেকে ক্লাস করছেন। ইমদাদুল হক ক্লাস করছেন খুলনা থেকে। কামরুল হাসান আছেন লক্ষ্মীপুর থেকে। জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিনহাজ আহমেদ করছেন কুমিল্লা থেকে। বিভাস কুমার পাল, ওর ডাক নাম হলো দীপ, দীপ ক্লাস করছেন ফরিদপুর থেকে। অ্যারাবিক নেম যিনি, উনি যদি একটু বাংলায় নামটা লিখে দিতেন খুব ভালো হতো। ঢাকা থেকে শুনছেন এ বি এম সাগর আলী, MAB সাগর আলী। মুফিজুর রহমান খুলনা থেকে। ওমর ফারুক রংপুর থেকে। ইমরান খান, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? মোহাম্মদ সুমন রংপুর থেকে। নিন্দামণি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি পাবনা থেকে ক্লাস করছেন, সবকিছু ঠিক আছে। মাহবুব আলম প্রধান ক্লাস করছেন চাঁদপুর থেকে। গাজীপুর থেকে, ভেরি গুড, আপনাদের সবারই পাচ্ছি, তো আমি আর পড়লাম না। তো জব রিক্রুটমেন্ট টেস্ট প্রিপারেশনে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যানালিটিক্যাল পাজলস এর ক্লাস করব। যদিও আমাদের অর্ডারের মধ্যে পাজলসটা আমাদের সেকেন্ড ক্লাস, কিন্তু পাজলসটাকে যেহেতু একটু অনেকে ডিফিকাল্ট মনে করে, তো আমি প্রথম ক্লাসে একটু শুরু করতে চাচ্ছি এটা। তানজিম শাহির, তানজিম শাহির, হ্যাঁ তানজিম শাহির, ইয়েস শাহির, তো এখানে সাহিদ, তাহলে সাহির, 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 হ্যাঁ অ্যারাবিক। তাহলে এখন থেকে আশা করি চিনবো এটাকে, আপনার নামটা। তো সুমন মিয়া কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ সিঙ্গাপুর থেকে। আচ্ছা, আপনি সিঙ্গাপুর থেকে ক্লাস করছেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমাদের অ্যানালিটিক্যাল পাজলস এর ক্লাস। অ্যানালিটিক্যাল পাজলস, আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল কবির। তো এখানে আমার নাম পরিচয় দেওয়া আছে, এই যে একটা ছবিও দেওয়া আছে। যদি আমাকে এখানে ভালো মতো না চিনেন তাহলে ছবি দেখে আশা করি আরেকটু ভালো মতো চিনতে পারবেন। আমি এই ক্লাসগুলো, ডান দিকে যে ক্লাসগুলো আছে এগুলো করাই। তাহলে প্রথমে সরাসরি আমি অ্যানালিটিক্যাল পাজলস একটা কোশ্চেনে চলে যেতে চাই। এটা একবার রিডিং পড়ে ফেলেন, এটা জাস্ট একবার রিডিং পড়ে ফেলেন, তারপর আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, তপন দাস সূর্য, হ্যাঁ আমরা শুরু করেছি, আপনিও শুরু করেন। তপন দাস, তাহলে এখান থেকে একটু রিডিং পড়ে ফেলেন। কি বলা হয়েছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার অন দ্য বেসিস অফ দ্য গিভেন ইনফরমেশন। তাহলে এর ভিত্তিতে নিতে হবে। প্রথম আমরা একটা ছোট একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, এটা হলো প্যাসেজ। এটার ভিত্তিতে আমরা এখন থেকে প্যাসেজ বলতে এটাকে বলবো। তার মানে এটা ছোট রিডিং কম্প্রিহেনশনের মতোই। 6 persons JKLM and O runs, এখানে একটা এই কমাটা হবে না, runs a series of races with the following results. with the following result যেহেতু দিল, এখানে একটা কোলন দেওয়া উচিত।
আচ্ছা, ও নেভার ফিনিশেস ফার্স্ট অর লাস্ট, ও কখনো প্রথম বা শেষে শেষ করবে না। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি তাহলে কেমনে সংকেতাবদ্ধ করতে পারি, ওকে প্রথমে দিলাম, তারপরে এখানে ডট ডট দিয়ে বলতে পারি এটা হবে না, আবার ওকে শেষে দিলাম, এটাও হবে না, ও কাটলাম মানে ও হবে না, তার মানে শুরুতে বা শেষে ও হবে না। তারপর এল নেভার ফিনিশেস ইমিডিয়েটলি বিহাইন্ড ইদার জে অর ইদার কে অর কে, মানে জে এর ঠিক পরও এল হবে না, জে এর ঠিক পরও এল হবে না, বা কে এর ঠিক পরও এল হবে না। তাহলে এখানে হবে না, এই জন্য এই দুইটা বাদ দিলাম। এল ইমিডিয়েটলি ফিনিশড ইমিডিয়েটলি বিহাইন্ড এ, এল ফিনিশড ইমিডিয়েটলি বিহাইন্ড এহেড অফ এ এম, তার মানে এল সবসময় এম এর আগে থাকবে, এটা সব সময়। তারপর আমাদের কিছু প্রশ্ন করেছে, তাহলে আমরা এখন একটা একটা করে প্রশ্ন সলভ করব। আসেন আমরা একটু ইয়ের সুবিধার জন্য, তাহলে দেখেন একটা প্যাসেজ পেলাম, এর মধ্যে কয়েকটা কন্ডিশন পেলাম, এরপরে দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার কোশ্চেন, একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন, তিনটা কোশ্চেন দেখতে পাচ্ছি। তাহলে এই প্যাসেজ দিয়ে এই প্রশ্নগুলো সলভ করা, এটাই হলো আমাদের এই অ্যানালিটিক্যাল পাজলস এর কাজ। তাহলে আসেন আমরা পরেরটাতে চলে যাই। তাহলে আগে যে কথাটা পেয়েছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি, 6 persons JKLMN and O run a series of races with the following results. O never finishes first or last, ও প্রথম কখনো শুরুতে হবে না, বা ও কখনো শেষে হবে না। যে এল, যে এর পরপর কখনো এল থাকবে না, যে এর পরপরও এল থাকবে না, এবং কে এর পরপরও এল থাকবে না, এবং এল থাকবে এম এর ঠিক আগে। এই হলো আমাদের কন্ডিশন। এখন আমরা এখানে এই কন্ডিশন গুলো পেলাম। এখন 1 নাম্বার কন্ডিশনটা দেখেন, এখানে আমি একটু কালারফুলি লিখে ফেলেছি। ও কখনো, এটা মানে কি ও কখনো শুরুতে হবে না, এটা মানে কি ও কখনো শেষে হবে না, এটা মানে কি, এটা মানে হলো যে এর পরপর এল হবে না, এটা মানে কি কে এর পরপর এল হবে না, এটা মানে কি এল এর ঠিক পরপরই এম হবে, বা এম এর ঠিক আগে এল হবে। তাহলে এখানে একটা দেখেন, এই যে এই প্যাসেজের কন্ডিশন গুলো কিন্তু 3টা কোশ্চেনের জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনে আলাদা, প্রত্যেকটা কোশ্চেন গুলোর একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, কিন্তু প্যাসেজের সম্পর্ক কিন্তু সবার সাথে আছে, সবার সাথে কিন্তু প্যাসেজ একটা সম্পর্ক আছে। তাহলে আমাদের এখন প্রথম প্রশ্ন যদি আমরা করি, হুইচ অফ দ্য ফলোইং গিভেন ইন দ্য অর্ডার ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট, তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা ব্র্যাকেটে রেখে দেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাকসেপ্টেবল ফিনিশিং সিকোয়েন্স অফ দ্য রানার্স, নিচের কোনটা এই রানারদের গ্রহণযোগ্য সিকোয়েন্স, গিভেন ইন দ্য অর্ডার ফ্রম ফার্স্ট টু লাস্ট, মানে এই যে এখানে যে দেওয়া হয়েছে, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া হয়েছে। তাহলে কোনটা কোনটা হবে, ও শুরুতে হবে না বা শেষ হবে না, এই কন্ডিশনটা নেন। এই দুইটা কন্ডিশন, ও শুরুতে হবে না বা শেষ হবে না, তাহলে আমরা সি বাদ দিয়ে দিতে পারি। সি কেন বাদ দিলাম, ও শুরুতে বা শেষে হবে না। দেখেন তো এই কথাটা সবাই বুঝেছেন কিনা, আমাদের কন্ডিশনের কারণে সি বাদ যাচ্ছে, এটা কি সবাই বুঝেছি? আপনাদের আজকে যেহেতু অ্যানালিটিক্যাল পাজলস এর প্রথম ক্লাস, সবাই আমাকে নিশ্চিত করবেন যে আপনারা এই জিনিসগুলো ঠিকমতো বুঝতে পারছেন। তাহলে ও কেন হবে না, সি কেন হবে না, সেটা কি বুঝতে পারছেন? এই যে আমাদের এখানে লেখা ছিল ও নেভার ফিনিশেস ফার্স্ট টু লাস্ট, ও নেভার ফিনিশেস ফার্স্ট টু লাস্ট, সেটাকে আমরা সংক্ষেপে লিখেছি। তাহলে এই যে ও শুরুতে বা শেষ হবে না, ও শুরু থেকে থাকলে কাটা, ও শেষে থাকলো কাটা। তাহলে এখানে শুরুতে কোথাও নাই, তাহলে শেষে একটাতে পেয়েছি, সেটা বাদ দিয়েছি। তারপর হলো যে এর পরপর এল হবে না, তাহলে এখানে দেখেন যে এর পরপর এল হবে, এই জন্য আমরা এটা বাদ দিয়েছি। সবাই দেখেন এ কেন বাদ, এটা বুঝেছেন কিনা? যে এর পরপর এল, এরপরে যে এর পরপর এল, এটা আমরা বাদ দিয়েছি। কোথাও যদি কে এর পরপর এল থাকে, সেটা আমরা বাদ দেব। তাহলে এ এবং সি কাটা, এটা সবাই বুঝেছে কিনা? এরপরে দেখেন এল এর পরপর, এখন এটাই কন্ডিশন আছে, এল এবং এম, এল এর পরে এম, এল এম দেখেন কোথায় আছে, এখানে এল এম নাই, তাহলে বি কাটা দেখেন, এবং এখানে দেখেন আছে, কোনো কন্ডিশন ভায়োলেট করেনি। তাহলে দেখেন অ্যান্সার যে ডি হবে, এটা আমাদের সবার কাছে একদম পরিষ্কার কিনা? অ্যান্সার ডি হবে, এই জিনিসটা আমাদের সবার কাছে পরিষ্কার কিনা? সবাই একটু খেয়াল করেন, অ্যান্সার ডি হবে, এই জিনিসটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা?
ইয়েস এভরিওয়ান? আচ্ছা, আশা করি সবাই ধরতে পেরেছেন। আচ্ছা, গুড। তাহলে এবার আসেন আমরা পরের কোশ্চেনটা সলভ করি। এখানে ওই যে আমরা নামগুলো একটু লিখে রেখেছি কোন কোন মানুষ আছে। এবার হলো ইফ ইন অ্যান অ্যাকসেপ্টেবল ফিনিশিং সিকোয়েন্স জে এন্ড কে ফিনিশ ফার্স্ট এন্ড ফিফথ রেসপেক্টিভলি। তার মানে একটা অ্যাকসেপ্টেবল ফিনিশিং সিকোয়েন্সে আমরা এখানে কয়জন মানুষ দেখতে পাচ্ছি? আমরা 6 জন মানুষ দেখতে পাচ্ছি। তাহলে আমরা মনে করেন এখানে 6টা ঘর দিয়ে দিলাম, 1 2 3 4 5। তাহলে 5 6, তাহলে 1 2 3 4 5 6। তাহলে এখানে বলছে যে হলো ফার্স্ট এবং কে হলো কিন্তু আমাদের ফিফথ, এটা কিন্তু বলা হয়েছে। এই যে হলো ফার্স্ট, কে হলো ফিফথ বলা আছে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু? তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? হ্যাঁ, নিচের কোনটা অবশ্যই সত্য। তাহলে এটা দেখেন সবাই। তাহলে আমরা প্রথমে এখানে দেখি যে এখানে আমরা আগের কন্ডিশন গুলো, এখানে কিন্তু ও হবে না। দেখেন এখানে কিন্তু কখনো ও হবে না। এখন ও এখানে 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 আমরা কে দেওয়া উচিত ছিল, কেটা না লিখে অন্য কিছু লিখে ফেলেছি। কে এখানে কে হবে। তাহলে এখানে জে এবং কে, কে কে ফিফথ। তাহলে এখানে ও হবে না, এখানে জে কে হবে না, জে কে হবে না। এবং এখানে দেখেন এলএম হবে না, এই ঘরে এলএম হবে না। কেন? এলএম তো পাশাপাশি হইতে হবে। তাহলে এলএম হলো না, এলএম হলো না, জে হলো না, ও হলো না। তাহলে আর আছে কি? এখানে হওয়ার মতো একমাত্র আছে এন। তাহলে আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। দেখেন আমাদের 6 থেকে আমরা একটা অ্যান্সার পেয়েছি, এন ফিনিশেস সিক্সথ। দেখেন এটাই আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হলো এ। সবাই দেখেন বুঝেছেন কিনা? মাস্ট বি ট্রু। বাকি ও যে থার্ড হবে, ও সেকেন্ড হতে পারে, থার্ডও হতে পারে, ফোর্থও হতে পারে। ও আসলে মানে ও আসলে এখানে থার্ডও হতে পারে, ফোর্থও হতে পারে। এখানে ও থ্রিতেও যেতে পারে, ফোরও যেতে পারে। এম এটা থ্রিতেও হতে পারে, ও থ্রিতে না, ও টুতেও যেতে পারে, ফোরও যেতে পারে। এম এটা থ্রিতেও যেতে পারে, ফোরও যেতে পারে। এন সবসময় কিন্তু সিক্সতে হবে, এটা কখনোই হওয়া সম্ভব না। তাহলে এটা, তাহলে দেখেন তো সবাই বুঝেছেন কিনা? তাহলে এটা কেন আমাদের অ্যান্সার এ হলো, 2 এর অ্যান্সার কেন এ হলো সবাই বুঝেছেন কিনা? 2 এর অ্যান্সার কেন এ হলো সবাই বুঝেছেন কিনা? স্পষ্ট সবাই বুঝতে পারছেন কিনা যে 2 এর অ্যান্সার কেন এ? ইয়েস এভরিওয়ান? 2 এর অ্যান্সার কেন এ হলো? তাহলে আমি আরেকবার দেখাই। আমাদের এই 6 জন মানুষ আছে, তাদেরকে এমন ভাবে বসাতে হবে যে ও কে শুরুতে বা শেষে বসানো যাবে না, যে এর পরপর এল বা কে এর পরপর এল বসানো যাবে না, এবং এল এর পরপর এম থাকবে। এখন বলা হচ্ছে কোন একটা অ্যাকসেপ্টেবল ফিনিশিং সিকোয়েন্সে, মানে ফিনিশ করলো সেটা অ্যাকসেপ্টেবল সিকোয়েন্সে, মানে এই শর্তগুলো মেনে। তাহলে এটাতে কে যদি ফার্স্ট হয় এবং যে যদি ফার্স্ট হয় এবং কে যদি ফিফথ হয়, তাহলে আমরা দিলাম 1 2 3 4 5 6। তাহলে যে হলো আমাদের ফার্স্ট এবং কে হলো আমাদের ফিফথ। তাহলে এই অবস্থায় আমাদের বলেছে নিচের কোনটা অবশ্যই সত্য। তাহলে এখন যদি আমরা 6 এর জন্য চিন্তা করি, তাহলে দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা জে কে কে বসিয়ে ফেলেছি। তাহলে জে কে এখানে 6 হওয়ার কোনো স্কোপ নাই। আমরা জানি ও সবার শেষে হবে না, তাহলে ও এখানে হওয়ার স্কোপ নাই। আমরা জানি এলএম পরপর হইতে হবে, তাহলে এলএম এখানে হওয়ার স্কোপ নাই। তাহলে এখানে এন হইতে হবে এবং এন এর জন্য অন্য কোনো জায়গা নাই। তাহলে আশা করি আমরা ধরতে পেরেছি এখানে এন হবে আমাদের কত নম্বরে? এন হবে আমাদের 2 নম্বরে। হ্যাঁ, তাহলে 1 নম্বরে যদি জে থাকে এবং কে যদি থাকে 5 নম্বরে, তাহলে এখন যখন আমরা এই ঘরটা দেখলাম, এই ঘরের মধ্যে একটা কন্ডিশন আছে, এটা যেহেতু এক প্রান্তের ঘর, তাহলে ও কিন্তু প্রথমে বা শেষে হবে না, তাহলে ও এই ঘরে বাদ যাবে। এইখানে এখানে তো আমাদের কেন জে কে যেহেতু অলরেডি বসে গেছে, তাহলে জে কে হবে না।
তাহলে ও জে কে 6 নাম্বার ঘর থেকে বাদ, এল এম পাশাপাশি হইতে হবে, তাহলে এল এম এখান থেকে বাদ, 6 নাম্বার থেকে বাদ, তাহলে 6 নাম্বার হওয়ার মতো এই 6 জন ব্যক্তি থেকে আর শুধু একজন ব্যক্তি আছে, সে হচ্ছে এন। তো এই জন্য বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। মাস্ট বি ট্রু মানে যেটা সত্য হতেই হবে, এই মাস্ট বিটা খেয়াল করবেন, তাহলে আমাদের অ্যান্সার এটাই হবে। এখন ও ফিনিশেস থার্ড, এটা ও থার্ডও হতে পারে, আসলে ও থার্ডে হতে আসলে ও হইতে পারে কোথায়, আমরা যদি এখানে এল এম ও অথবা ও এল এম, ও এল এম, তাহলে ও হতে পারে কিন্তু 2 বা 4-এ, তাহলে এই কথাটা একদম মিথ্যা। ও থার্ডে এটা মাস্ট না, এটা বরং অসম্ভব। এম ফিনিশেস থার্ড, এম কিন্তু হতে পারে 3-এ বা 4-এ, এটা 2-এ বা 4-এ, আর এটা হলো 3-এ বা 4-এ। আর এন হতে পারে থার্ড হবে না, এন হতে পারে সব সময় 6 নাম্বারে। তাহলে দেখেন আমাদের কিন্তু 1 নাম্বারটা অলওয়েজ সত্য, বাকিগুলো আমরা ক্লিয়ার করেছি। তো আশা করি আপনারা ধরতে পেরেছেন। গুড, এবার আসেন এটা। If in an acceptable finishing sequence L finishes second, which of the following must be true? L যদি সেকেন্ড হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? L যদি সেকেন্ড হয়, L finishes second, এই জিনিসটা L finishes second, তাহলে এই অবস্থা নিচের কোনটা সত্য? এখানে একটা, দুইটা, তিনটার মধ্যে আমাদের নিতে হবে যে কোনটা সত্য। আমাদের শুধু শুধু মানে 1 অনলি আনসার হতে পারে, 2 অনলি হতে পারে, 3 অনলি হতে পারে, 1 and 3 অনলি হতে পারে, আর নানও হতে পারে, হয়তো কোনোটাই সত্য না দেখা যাবে। তাহলে আমরা একটা ঘর করে ফেলে আগের মতো, যদি করি 1 2 3 4 5 and 6, তাহলে 1 2 3 4 5 6। তাহলে ঝটপট করে ফেলেন। তাহলে একটা অ্যাকসেপ্টেবল সিকোয়েন্স এল যদি সেকেন্ড হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য, এটা জিজ্ঞেস করেছে। তাহলে দেখেন কোনটা হতে পারে, কোনটা হতে পারে। এল তো সেকেন্ড বলেছে, তাহলে এল সেকেন্ড, তাহলে এল এর পরপর কিন্তু এম দিতে হবে, এল এর পরপর এম, তাহলে এম কিন্তু থার্ড। এখন বাকি থাকে কে? বাকি থাকে এখানে কিন্তু দেখেন আপনি জে কে বসাতে পারবেন না, এখানে ও কে বসাতে পারবেন না, এখানে কে কেও বসাতে পারবেন না, কে এর পরপর এল হবে না, তাহলে যে কে বসাতে ও কে বসাতে পারবেন না, আর এল এম তো বসেই গেছে, এল এম কে বসাইতে পারবেন না। তাহলে এই অবস্থায় এখানে হওয়ার মতো এই 5 জন ব্যক্তি থেকে একজনই আছে, সেটা হলো এন। 5 জন ব্যক্তি থেকে এন, তাহলে বলেছে এন ফিনিশেস মাস্ট ফিনিশ ফিফথ, তাহলে এই কথা কিন্তু ডাহা মিথ্যা কথা। তাহলে 2 নাম্বারটা আমাদের অ্যান্সার হবে না, তার মানে আমাদের অ্যান্সার বি হওয়ার কোনো স্কোপ নাই। আচ্ছা, এখানে এন, এনটা বসে গেছে, তাহলে বাকি আছে কে কে? আমার বাকি আছে আমাদের ও জে কে, কিন্তু ও তো কখনো শেষ হবে না, তাহলে কিভাবে হবে? ও জে কে বা জে ও কে বা ও কে জে বা কে ও জে। তাহলে আপনি দেখেন এখানে যেহেতু ও হবে না, বাকি 3 জন বসে গেছে, বাকি এখানে এখানে 2 জন বসেছে, এন বসেছে, তাহলে এখানে যেহেতু ও হবে না, অর্থাৎ আমাদের এখানে এল এম ও হবে না, এল এম হবে না, এবং বাকি হলো এন হবে না। তাহলে এই 4 জন যদি এখানে না হয়, তাহলে হওয়ার মতো আছে কে এবং জে। তাহলে আমাদের বলেছে এখানে ও ফিনিশের ফোর্থ, ও ফোর্থ তো হতে পারে, ফিফথ হতে পারে, তাহলে ও ফোর্থ তো হতে পারে, ফিফথ হতে পারে, তাহলে এটা আমাদের অ্যান্সার না। আমাদের এন তো হবে 1 নম্বরে, তাহলে আমাদের 2 নম্বর অ্যান্সার না। তাহলে ইদার জে অর কে মাস্ট ফিনিশ সিক্সথ, এই কথাটা কিন্তু অবশ্যই সত্য। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে 3 নাম্বারটা। এটা জে এবং কে কে দুইজনের একজনকে সিক্সথে বসতেই হবে। দেখেন তো এটা ক্লিয়ার হয়েছে কিনা ভালো করে, এটা ভালো করে ক্লিয়ার হয়েছে কিনা আপনারা একটু ভালো করে খেয়াল করেন।
এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা, এই প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা? সবাই ক্লিয়ার, এটা ঠিক করেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের আগের কন্ডিশন আছে, কন্ডিশন গুলো হলো ও শুরুতে বা শেষে হবে না, জে এর পরপর এল থাকবে না, কে এর পরপর এল থাকবে না, এল এম পাশাপাশি থাকবে। এই অবস্থায় বলেছে যদি গ্রহণযোগ্যের ফিনিশিং সিকোয়েন্স এল 2 নম্বরে হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য। তাহলে আমরা বলছি এখানে আমাদের 3 নাম্বারটা, তাহলে 3 নাম্বারটা দেখেন তো 3 নাম্বার নিয়ে কারো কোনো আলোচনার দরকার আছে কিনা, 3 নাম্বার আর কারোর জন্য আলোচনার দরকার আছে কিনা। আচ্ছা, তাহলে আমি 3 নাম্বারটা আরেকবার বলি। আমাদের বললো একটা গ্রহণযোগ্য ফিনিশিং হচ্ছে এল সেকেন্ড, হলো এল সেকেন্ড 1 2, তাহলে এখানে হয়ে গেল এল, এরপরে 3 4 5 6, 6, তাহলে আমাদের বলছে এল। তাহলে আমরা দেখেন এই যে এল এর ঠিক আগে যে থাকবে না, এই কথাটা এবং এই কথাটা দেখেন, তাহলে এখানে যে থাকবে না, এখানে কে থাকবে না, এবং এই কথা দেখেন ও কিন্তু সবার শুরুতে হবে না, ও সবার শুরুতে হবে না। তাহলে এখানে হওয়ার মতো এল তো বসে, এল এর পরপর কিন্তু এম থাকবে, তাহলে এমটাও এখানে বসে গেছে। তাহলে এখানে যে বাদ গেল, কে বাদ গেল, এল এবং এম দুইটাই বাদ গেল। তাহলে এখানে হওয়ার মতো আছে শুধু এন, তার মানে এখানে হবে এন, এখানে এল, এখানে এম। এইবার এখানে কিন্তু ও হবে না, তাহলে বাকি আছে কি, এই তিনজন তো আমরা বসিয়ে দিয়েছি, বাকি আছে জে অথবা কে, জে অথবা কে, এতটুকুই অ্যান্সার। আর বাকি যে এখানে যদি আমরা কে কে বসাই, তাহলে ওকে এখন এখানে বসিয়ে আমরা জে কে চাইলে এখানে বসাতে পারি, বা চাইলে এখানে কে জে বসাতে পারি, তাহলে বা ওকে আমরা চাইলে এখানেও বসাতে পারতাম। তাহলে এই হলো ব্যাপার। হ্যাঁ, তাহলে ওমর ফারুক আপনি বলার আগে আমি ডিসকাস করেছি, এটা অলরেডি পেজে থাকবে, আবার দেখবেন। গুড, আশা করি আমরা এবার পরেরটাতে যেতে পারি। তাহলে এইবার আমাদের একটা প্যাসেজ আসলো, এখানে একটা প্যাসেজে নতুন প্যাসেজ, এখানে একটা প্যাসেজের আন্ডারে আমরা 4টা কোশ্চেন দেখতে পাচ্ছি, 4টা না 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে এই 5টা প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করি। আসেন এইটা সবাই পড়ে ফেলেন। এটা আমরা শুধু একে প্যাসেজটা দেখে নিই, প্যাসেজটা সবাই পড়ে ফেলেন। আপনাকে সময় দেওয়া হলো, সবাই প্যাসেজটা পড়ে, এটা আমি আগে যেরকম নোট করেছি ছোট ছোট নোট, এটাকে ভাগ করেছি, এখন আপনারা সেই কাজটা করার চেষ্টা করেন, ছোট ছোট এটা থেকে কন্ডিশন গুলো বুঝে কন্ডিশন গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করেন। ওকে, এখন আপনাদের কাজ, ট্রাই করেন। তাহলে কি বললো, বললো two male singers, Paul and Sam, two female singers, Rita Mita, two male comedians, Topu and Wahed, two female comedians, Kate and Lira, are the 8 entertainers who are to perform at a national theater on a certain night. তাহলে আমরা পাচ্ছি কিন্তু একটা পাচ্ছি সিঙ্গার, আর একটা পাচ্ছি কমেডিয়ান, কমেডিয়ান জেন্ডারের পার থেকে পাচ্ছি মেল ফিমেল,
তাহলে আমরা যদি একটু লিখে ফেলি, মেল সিঙ্গারের মধ্যে আছে পল স্যাম, ফিমেল সিঙ্গারের মধ্যে আছে রিতা মিতা, তারপর হলো আমাদের বলেছে যে এরপরে বললো মেল কমেডিয়ান্স এর মধ্যে আছে তপু ওয়াহেদ, তপু ওয়াহেদ। ফিমেল কমেডিয়ানদের মধ্যে আছে কেইট লিরা, কেইট লিরা। তাহলে এই হলো টোটাল 4 জন লোক। এখন বলা হচ্ছে আর 8 entertainers who are to perform at National Theatre on a certain night. Each entertainer is to perform alone and only once that night. তাহলে বলা হচ্ছে প্রত্যেকটা এন্টারটেইনারকে একা পারফর্ম করতে হবে এবং একা একা পারফর্ম করতে হবে। এবং বলা হচ্ছে the entertainer may perform in any order that conforms to the following restrictions. যে কোনো অর্ডারে পারফর্ম করতে পারবে যেখানে নিচে রেস্ট্রিকশন গুলো মানে। বলা হচ্ছে the performance by singer and the performance by comedian must alternate throughout the evening. তার মানে আমাদের সিঙ্গার এবং কমেডিয়ান অল্টারনেট করে থাকবে। তার মানে এখানে ইমান হতে পারে কমেডিয়ান সিঙ্গার, কমেডিয়ান সিঙ্গার, 8 জন টোটাল, কমেডিয়ান সিঙ্গার, কমেডিয়ান সিঙ্গার, অথবা সিঙ্গার কমেডিয়ান, সিঙ্গার কমেডিয়ান, সিঙ্গার কমেডিয়ান, সিঙ্গার কমেডিয়ান। তাহলে এইভাবে হবে। আমরা এখনো জানি না কোনটা হবে, এটা আমাদের স্পষ্ট করে বলেনি, যার জন্য মাথায় দুইটা কিন্তু রাখতে হবে। বলা হচ্ছে দ্য ফার্স্ট পারফরমেন্স দ্যাট ইভিনিং মাস্ট বি এ ফিমেল এন্টারটেইনার, প্রথমটা হবে ফিমেল। এরপরে বলল এন্ড সেকেন্ড মেল এন্টারটেইনার, পরেরটা হলো মেল। আচ্ছা, দ্য ফাইনাল পারফরমেন্স মাস্ট বি মেল সিঙ্গার, তার মানে এখানে মেইলও বলেছে সিঙ্গারও বলেছে, তার মানে এই অবস্থার হওয়া সম্ভব না, শেষেরটা হওয়া সম্ভব না। তার মানে তাহলে আমাদের এটা যেহেতু মেল সিঙ্গার আসতে হবে, তাহলে শেষটা হলো মেল সিঙ্গার, তাহলে আমাদের প্রথমটা কমেডিয়ান দিয়ে শুরু করতে হবে। তার মানে বিজোড় স্থানে থাকবে কমেডিয়ান আর জোড় স্থানে থাকবে সিঙ্গার। এটা আমরা প্রথমটা ফিমেল হবে, পরের জন মেল হবে এবং শেষ জন মেল হবে। বাকিগুলা জেন্ডার কিন্তু আমরা জানি না, কিন্তু কমেডিয়ান দিয়ে শুরু হবে, কমেডিয়ান সিঙ্গার, কমেডিয়ান সিঙ্গার, কমেডিয়ান সিঙ্গার, এভাবে যেতে যেতে সিঙ্গার দিয়ে শেষ হবে। এই হলো আমাদের টোটাল অবস্থা। তাহলে আমরা এখন এই অবস্থাটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আমরা এখন এইরকম একটা অবস্থা পেলাম, এইরকম। তাহলে প্রথমটা হলো ফিমেল কমেডিয়ান, পরেরটা মেল সিঙ্গার, পরেরটা হলো মেল সিঙ্গার, শেষেরটা হলো মেল সিঙ্গার। এই টোটাল 8টা পজিশন। আচ্ছা, তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন আমাদের তো এইটা আমাদের জানা আছে যে আমরা এখানে মেল সিঙ্গার কারা কারা, ফিমেল সিঙ্গার কারা কারা, মেল কমেডিয়ান কারা কারা, ফিমেল কমেডিয়ান কারা কারা। এখন আমাদের এই ঘরটা আমাদের জানা আছে। এখন 4 নম্বর প্রশ্নটা আমরা দ্রুত সলভ করে ফেলি। 4 নাম্বার বলেছে হুইচ অফ দ্য ফলোইং পারসনস কুড বি দ্য ফার্স্ট এন্টারটেইনার টু পারফর্ম। হ্যাঁ, কোন এন্টারটেইনার প্রথমে পারফর্ম করতে হবে, কোন এন্টারটেইনারটা প্রথমে হবে, এটা করে ফেলেন। কোন এন্টারটেইনারটা প্রথমে হবে এটা সলভ করেন। তাহলে আমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোইং পারসনস কুড বি দ্য ফার্স্ট অফ দ্য এন্টারটেইনার। তাহলে প্রথমে কি হবে? ফিমেল কমেডিয়ান। তাহলে ফিমেল কমেডিয়ান কারা কারা আছে এখানে? তার মানে কেইট হতে পারে বা লিরা। তাহলে এখানে কেইট, দেখেন পল, রিতা, লিরা কিন্তু হতে পারে, এই যে লিরা। আর কিন্তু নাই। কেইট যদি থাকতো তাহলে কেইট হতে পারতো, এখন তো নাই। তার মানে আমাদের অ্যান্সার হলো সি। আশা করি সবাই ধরতে পেরেছেন, এটা রিতা হবে না, এটা হবে লিরা। লিরা, কারণ আমাদের এটা প্রথমটা কি হবে? ফার্স্ট সেন্টেন্স হবে ফিমেল কমেডিয়ান। তাহলে ফিমেল কমেডিয়ান কিন্তু কেইট এবং লিরা। রিতা হবে না, লিরা। লিরা লিরা আপনারা রিতা লিখছেন কেন সবাই দল বেঁধে?
মিস্টার মিস্টার আলী, কৌশিক বড়ুয়া, কৌশিক বড়ুয়া অবশ্যই ঠিক বলেছেন। তাহলে এটা আপনারা লিরা লিখছেন কেন? আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই ধরতে পেরেছি। তাহলে আমরা পরেরটাতে যাই। ইফ রিতা ইজ টু পারফর্ম ফোর্থ, হুইচ অফ দ্য ফলোইং পারসনস মাস্ট পারফর্ম সিক্স? রিতা যদি ফোর্থ হয় তাহলে নিচের কোনজনকে সিক্সথে আসতে হবে? রিতা যদি ফোর্থ হয় তাহলে নিচের কোন ব্যক্তিটাকে সিক্সথে আসতে হবে? এটা সলভ করেন। এটা সলভ করেন। রিতা যদি ফোর্থ হয় তাহলে নিচের কোন ব্যক্তিটাকে সিক্সথে আসতে হবে? হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার, ফিমেল কমেডিয়ান, মেল কমেডিয়ান, ফিমেল কমেডিয়ান। তাহলে এখন আমাদের বললো রিতা ফোর্থ, তাহলে 4 নম্বরে আমরা রিতা ফোর্থ, রিতাকে দিয়ে দিলাম। তাহলে আমাদের বলছে মাস্ট বি সিক্স, সিক্স থেকে হবে, সিক্স থেকে কিন্তু একদম ফিমেল সিঙ্গার হবে। তাহলে ফিমেল সিঙ্গার থেকে রিতা যদি বসে যায় তাহলে আর থাকে মিতা, তার মানে এখানে আসতে হবে মিতা। ফিমেল, এখানে রিতা বসে গেছে, এখানে যেহেতু ফিমেল আসতে হবে, এখানে যেহেতু ফিমেল আসতে হবে, তাহলে আমরা বলবো এখানে কে হবে? এখানে রিতাই হবে। রিতা যেহেতু বসে গেছে অলরেডি, এখানে 4 নম্বরে যেহেতু রিতা হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে রিতা হবে, রিতা। আর তাহলে এখানে এটা যেহেতু ফিমেল সিঙ্গার, তো খেয়াল করেন এই দুটা ফিমেল সিঙ্গার দিতে হবে। তাহলে এখানে 4 নম্বরে আপনার স্যাম কেন বলছেন? 4 নম্বরে স্যাম কোথায় পেলেন? রিতা হলো ফোর্থ, রিতা ফোর্থ। এখন বলছে সিক্স থেকে, তো সিক্সে তো ফিমেল সিঙ্গার, নট মেল সিঙ্গার। হ্যাঁ কৌশিক, ওইটা এখানে মেল কেন হবে? মেল তো বসবে এখানে, এখানে হলো মেল। এই যে এরা তো যাবে এখানে এবং এখানে। কৌশিক খেয়াল করেন, তাহলে এটাতে অ্যান্সার কি হবে? এটাতে অ্যান্সার হবে মিতা। কেন? কারণ কারণ দুইজন ফিমেল সিঙ্গার থেকে, দুইজন ফিমেল সিঙ্গারে একজন হলো রিতা আর একজন হলো মিতা। তাহলে রিতা যদি 4 নম্বরে হয় তাহলে মিতা কত নম্বরে হবে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ম্যানার সম্পাদ দেখবেন না কেন? হ্যাঁ, আপনি মোবাইলটা এইভাবে ধরেন। মোবাইলটা এইভাবে ধরেন, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই ধরতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে বলে ফেলেন। 5 নম্বর প্রশ্ন নিয়ে যদি কারো প্রশ্ন থাকে ঝটপট বলে ফেলেন। 5 নম্বর প্রশ্ন। তাহলে এবার আসেন পরেরটাতে। 6 নম্বর প্রশ্ন সবাই সলভ করেন। 6 নম্বরটা সবাই সলভ করেন। নাম্বার 6। নাম্বার 6 সলভ করে ফেলেন। তাহলে কি বললো? লিরা পারফর্ম 7th, লিরা হলো 7 নম্বরে। লিরা হলো 7 নম্বরে। হুইচ অফ দ্য ফলোইং পারসন মাস্ট পারফর্ম ফার্স্ট? কে প্রথমে হবে? তাহলে আপনি আবার জেন্ডার গুলো লিখে ফেলেন। লিরা কে আগে দেখেন। এই দুজন হলো মেল সিঙ্গার, এই দুজন হলো ফিমেল সিঙ্গার। এই যে ফিমেল সিঙ্গার হলো এরা, মেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার। তারপর মেল কমেডিয়ান হলো তপু ওয়াহেদ এবং ফিমেল কমেডিয়ান হলো কেট লিরা। তাহলে লিরা হলো 7 নম্বরে। তাহলে আসেন, লিরা যদি 7 নম্বরে হয় তাহলে এখানে হলো লিরা, এই যে লিরা চলে গেল।
এখন খেয়াল করেন, এটা যদি ফিমেল কমেডিয়ান অলরেডি একজন হয়ে গেছে, তাহলে এটা তো ফিমেল কমেডিয়ান। এখানে যখন এই প্রশ্নের জন্য এটা যেহেতু ফিমেল কমেডিয়ান, আর একজন মাত্র ফিমেল কমেডিয়ান বাকি আছে। ফিমেল কমেডিয়ানদের একজন 7 নম্বরে হয়ে গেছে, কিন্তু একে তো আমাদের একজন ফিমেল কমেডিয়ান লাগবে। তার মানে এখানে কে হবে? এখানে হবে কেইট হবে, কারণ লিরা তো অলরেডি বসে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কেইট। ডান। কোনো প্যাচ নাই, দেখেন কোনো প্যাচ নাই। গুড। এরপরে যাই আমরা, এটা 7 নাম্বার করে দেন। 7 নাম্বার আপনারা করে দেবেন। নাম্বার 7 করে ফেলেন ঝটপট, এটা আপনারা করবেন। ভেরি গুড। তাহলে 7 নাম্বারটা করে নিবার। তাহলে বললো পল যদি 8 হয় তাহলে হয়ে যাবে মাস্ট পারসন সেকেন্ড, হুইচ অফ দ্য ফলোইং পারসন মাস্ট পারফর্ম সেকেন্ড। তাহলে এটা বলেছে, আপনারা অলরেডি কেউ ক্যান্সার করা শুরু করেছেন। তাহলে এই হলো আমাদের অবস্থা। মেল সিঙ্গার পল স্যাম, ফিমেল সিঙ্গার রিতা মিতা, মেল কমেডিয়ান তপু ওয়াহেদ এবং ফিমেল কমেডিয়ান কেইট লিরা। এই অবস্থায় আমাদেরকে বলেছে যে পল তো 8, তাহলে পল, এখানে পল চলে গেল। তাহলে মেল সিঙ্গার কিন্তু এখানে 2 এবং 8 মেল সিঙ্গার হতে হবে। খেয়াল করেন, এটা আগের কন্ডিশন থেকে আমরা পেয়েছি। শেষেরটা মেল সিঙ্গার, এটা আগের কেমনে পেয়েছিলাম মনে আছে? কেমনে পেয়েছিলাম? এখানে 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 আমরা পেয়েছিলাম যে আগের কন্ডিশন, এই যে এখানে আমরা হিসাব করে পেয়েছিলাম যে আমাদের লাস্ট পারফরম্যান্স যেহেতু মেল সিঙ্গার হতে হবে এবং কমেডিয়ান সিঙ্গার কমেডিয়ান সিঙ্গার কমেডিয়ান সিঙ্গার এভাবে নিলেই আমাদের শেষটা আসে। এবং বলেছে কমেডিয়ান এবং সিঙ্গার অল্টারনেট করবে। এরপরে বলেছে প্রথমটা হবে ফিমেল, পরেরটা হবে মেল এবং শেষটা হবে মেল সিঙ্গার। তাহলে মেল সিঙ্গার। তাহলে আমরা সেখান থেকে আমরা জানি যে প্রথমটা এবং শেষটা কি হতে হবে, মানে সেকেন্ড এবং 8টা এটা হচ্ছে মেল সিঙ্গার। তাহলে পল যদি হয় আমাদের 8 নম্বরে, বলা হচ্ছে সেকেন্ডে কে হবে, তাহলে পল যেহেতু হয়ে গেছে তাহলে বাকি আছে স্যাম, এস। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। আশা করি সবাই ধরতে পেরেছেন। লাস্ট ওয়ান, এটা আপনাদের জন্য লাস্ট ওয়ান, ঝটপট করে ফেলেন, ঝটপট করে ফেলেন। তাহলে কি হবে, কেট যদি থার্ড হয়, মিতা যদি ফোর্থ হয়, মিতা ফোর্থ, ওয়াহেদ যদি ফিফথ হয়, হুইচ অফ দ্য ফলোইং পারসন মাস্ট পারফর্ম 6। তাহলে 6 থেকে হবে, 6 নিয়ে হলো আমাদের হেডেক। তাহলে দেখেন আমাদের এই হলো মেল সিঙ্গার,
আমরা পল এবং স্যামকে দেখতে পাচ্ছি, ফিমেল সিঙ্গার রিতা মিতাকে দেখতে পাচ্ছি, মেল কমেডিয়ান তপু ওয়াহিদকে দেখতে পাচ্ছি এবং কেট লিরাকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলেছে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ফিমেল কমেডিয়ান, মেল সিঙ্গার, মেল কমেডিয়ান, এভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন বলা হচ্ছে কেট যদি থার্ড হয় তাহলে থার্ড হয়ে গেল কেট। এখন খেয়াল করেন এটা কিন্তু কেট যে হয়েছে এটা কিন্তু একজন ফিমেল কমেডিয়ান হয়েছে, এটা ফিমেল কমেডিয়ান। খেয়াল করেন ফিমেল কমেডিয়ানদের মধ্যে একজন যদি এখানে হয় তাহলে ফিমেল কমেডিয়ানদের বাকি আছে লিরা, লিরা কিন্তু একই হবে। এখন কেট হয়ে গেল। মিতা যদি ফোর্থ হয়, মিতা যদি ফোর্থ হয় তাহলে মিতা ফোর্থ। এখন মিতার সাথে আছে রিতা, তাহলে এটা কিন্তু ফিমেল সিঙ্গার, তাহলে আরেকজন ফিমেল সিঙ্গার দেখেন এখানে এই মিতা হয়ে গেছে এখানে, তাহলে রিতা হয়ে যাবে। এই ফিমেল সিঙ্গার কিন্তু 6 নম্বরে হয়ে যাবে, তাহলে এখানে হবে রিতা। আমাদের কিন্তু এটাই চেয়েছে, আমাদের আর বাকিটা লাগে না। 6 নম্বরে কি হয়ে যাবে, 6 নম্বরে কিন্তু আমাদের বের হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে রিতা, নট লিরা। লিরা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। বাকি আমাদের এই ইনফরমেশনটা লাগে না। এই মিতা হলো ফোর্থে, সেটা আমরা ইউজ করেছি। ওয়াহেদ ফিফথে দিয়ে আমাদের কোনো দরকার নাই। তারপরে যদি ওয়াহেদ এখানে ফিফথ দিই তাহলে ওয়াহেদ যদি ফিফথে হয়, দরকার নাই বলে আমি নিচে লিখছি, তাহলে এখানে হবে তপু। তাহলে এখানে তাহলে দেখেন সবাই, আর শেষটা হবে আমাদের এখানে যেহেতু আমাদের এই 2 নম্বরে, তাহলে একজন এখানে যদি পল হয় এখানে হবে স্যাম, এখানে যদি পল হয় এখানে হবে স্যাম, এবং এইতে যদি পল হয় স্যাম হবে 3 নাম্বার। তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এটা না, আমাদের প্রশ্ন হলো 6 নাম্বারকে নিয়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে 6-এ, কিন্তু আমাদের এটা হচ্ছে। তাহলে আরেকবার বলবো, আরেকবার আমাদের বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেল সিঙ্গার কারা কারা, আগে জেন্ডারটা আইডেন্টিফাই করেন। ফিমেল সিঙ্গার কারা কারা দেখেন, মেল কমেডিয়ান কারা কারা দেখেন, ফিমেল কমেডিয়ান কারা কারা। একে হইতে হবে ফিমেল কমেডিয়ান, 2 হইতে হবে মেল সিঙ্গার, 3-এ কমেডিয়ান যে কোনো জেন্ডারের, 4-এ ফিমেল সিঙ্গার, 6-এ ফিমেল সিঙ্গার, 5-এ হলো কমেডিয়ান, 7-এ কমেডিয়ান যে কোনো জেন্ডারের, আর এখানে হলো ফিমেল সিঙ্গার। এখন আমাদের বলছে কেট থার্ড, তাহলে কেট থার্ড, তাহলে এখানে এখানে কেট কে দিলাম। তাহলে এখন এই লিরা কেটের সাথে থার্ডে যদি কেট হয় তাহলে এটা, এখন দেখেন ফিমেল কমেডিয়ান, এখানে কিন্তু ফিমেল কমেডিয়ান হতে হবে। তাহলে কেট যেহেতু এখানে হয়ে গেছে তাহলে লিরা হইতে হবে এখানে ফিমেল কমেডিয়ান। এখানে খেয়াল করেন লিরা কিন্তু একই, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এককে নিয়ে না, প্রশ্ন হলো 6-কে নিয়ে। মিতাকে বলেছে ফোর্থে, তাহলে মিতাকে যদি ফোর্থে বসাই, এখানে যদি মিতা ধরি তাহলে মিতা, মিতা তাহলে একজন ফিমেল সিঙ্গার, তাহলে দেখেন এখানেও ফিমেল সিঙ্গার, এই 2 জায়গায় হলো ফিমেল সিঙ্গার, তাহলে এখানে হবে রিতা। এরপরে হলো আমাদের কিন্তু অ্যান্সার এর মধ্যে হয়ে গেছে, কারণ 6 নম্বরে কি এটা জিজ্ঞেস করে, কারণ আমাদের অ্যান্সার হবে রিতা, তার মানে অ্যান্সার হলো বি। বাকি তপু ওয়াহিদের হিসাব কিন্তু লাগে না। দেখেন তো সবাই বুঝেছেন কিনা। যদি তপু ওয়াহিদের হিসাব করি, ওয়াহিদ যদি ফিফথে হয় তাহলে ওয়াহিদ ফিফথে, ওয়াহিদ যদি ফিফথে হয় এখানে হবে তপু, আর এখানে পল বা স্যাম, আর এখানে স্যাম বা পল। তাহলে এই হিসাবগুলো আমাদের লাগবে না, যেগুলো এখানে নিচে আমি এনসার্কেল করে দিলাম এই হিসাব আমাদের লাগতেছে না। তাহলে আশা করি সবাই ধরতে পারছেন। তাহলে নেক্সট এটাতে যান। এখানে বিশাল একটা পাজল, প্রথমে এটা ইয়ে করেন। প্রথমে আপনারা যে এখন মোটামুটি জেনে গেছেন পাজলসের অবস্থা কেমনে করতে হয়, প্রথমে এটা আপনারা আগে অ্যানালাইসিস করেন, এটা আপনারা অ্যানালাইসিস করা শুরু করেন। এভরিওয়ান স্টার্ট। স্টার্ট। আগে কন্ডিশন গুলো সবগুলো দেখে নেন।
হুম, তাহলে কি বললো? At a conference, exactly 7 speakers, কামরুল, কিউ নিলাম, রামিসা আর নিলাম, সামিয়া এস নিলাম, তারিক টি নিলাম, উমামা ইউ নিলাম, বিকাশ ভি নিলাম, ওয়াসিক ডব্লিউ নিলাম, আর টু স্পিক। মানে একটা কনফারেন্স একচুয়ালি 7 স্পিকারস আর টু স্পিক, মানে একটা কনফারেন্সে ঠিক 7 জন স্পিকারের কথা বলতে হবে। আচ্ছা, 7 জন স্পিকারের কথা বলার কথা। তাহলে ইন দা শিডিউল অফ দা কনফারেন্স, ইন দা শিডিউল ফর দা কনফারেন্স দেয়ার আর 7 টাইম স্লট, মানে সময়ে 7টা ভাগ আছে। There are 7 time slots available for speakers and the time slots are numbered consecutively 1 through 7. Time slot গুলো আমার নাম্বার দেওয়া আছে 1 থেকে 7। 1 নাম্বার টাইম স্লটে কি হবে, 2 নাম্বার টাইম স্লটে কি হবে। Exactly one speaker must be assigned to each time slot according to the following conditions. বলা হচ্ছে প্রত্যেকটা টাইম স্লটে ঠিক একজন করে হইতে হবে, প্রত্যেকটা টাইম স্লটে ঠিক একজন করে মেম্বার হইতে হবে। এখন বলা হচ্ছে কামরুল মাস্ট স্পিক ইমিডিয়েটলি বিফোর অর ইমিডিয়েটলি আফটার তারিক স্পিক্স। কামরুল হইতে হবে তারিখের ঠিক আগে অথবা তারিখের ঠিক পরে। তার মানে কামরুল হবে কিউটি এভাবে হইতে হবে অথবা টি কিউ এভাবে হইতে হবে। এরপরে তারিক মাস্ট স্পিক সামটাইম বিফোর রামিসা। এখানে সামটাইম মানে কত আগে, ওইটা কিন্তু অনির্দিষ্ট। তারিখ তার মানে ব্যাপারটা হলো তারিখ রামিসার আগে থাকবে, যত আগেই থাকুক না কেন তারিখ রামিসার আগে থাকবে, তারিখ রামিসার আগে থাকবে। কিন্তু আমরা জানি যে তারিখের আগে কামরুল থাকবে, তাহলে কামরুল যাবে হয় রামিসার ঠিক আগে, কামরুল যাবে তারিখের ঠিক আগে অথবা তারিখের ঠিক পরে। এই কন্ডিশন অনুসারে কামরুল যাবে তারিখের ঠিক আগে অথবা ঠিক পরে। সামিয়া মাস্ট স্পিক ইন ইদার টাইম স্লট 1 অর টাইম স্লট 7। সামিয়াকে থাকতে হবে 1 অথবা 7, সামিয়াকে থাকতে হবে 1 অথবা 7। এরপরে হলো বিকাশ মাস্ট স্পিক ইন টাইম স্লট 4। বিকাশকে থাকতে হবে টাইম স্লট 4 এ। তাহলে এই হলো টোটাল ব্যাপার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কামরুলকে থাকতে হবে তারিখ কামরুলকে থাকতে হবে পাশাপাশি, তারিখকে রামিসার আগে থাকতে হবে যে কোনো সময়। তাহলে তারিখকে যদি মানে তারিখ কথা বলে রামিসার আগে, আবার তারিখ আর কামরুল যেহেতু পরপর থাকবে তাহলে রামিসা কিন্তু তারিখ কামরুল দুজনের পরে থাকবে। সামিয়া হবে 1 বা 7, বিকাশ হবে 4 নম্বরে। এই হলো আমাদের টোটাল কন্ডিশন। এই আমরা এগুলো লিখলাম অলরেডি। তার মানে এই হলো আমাদের টোটাল কন্ডিশন। তারিখ কামরুল পাশাপাশি, তারিখ থাকবে রামিসার আগে, তাহলে এখানে কিউ হইতে পারে, কিউ এখানে হতে পারে, কিউ কিন্তু এখানেও হতে পারে, এভাবে হতে পারে। তাহলে সামিয়া থাকবে 7 এ, বিকাশ থাকবে 4 এ, যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। বিকাশের ব্যাপারটা আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে এই হলো টোটাল। তাহলে এখন এই অবস্থায় আমরা 9 নাম্বার প্রশ্নটা সলভ করি। 9 নাম্বার প্রশ্ন আমরা সলভ করলাম। কে কে আছে? তারিক, কামরুল, আমি সংক্ষেপে নামগুলো লিখে ফেলি। তারিক, কামরুল, রামিসা, সামিয়া, বিকাশ, উমামা, বিকাশ, ওয়াসিক। এই হলো ডাব্লিউ। তাহলে এই হলো টোটাল 7 জন। তাহলে এই হলো তাদের বসার ধরন। কামরুল এখানে হবে বা কামরুল টিকির পরে হবে, তারপর রামিসা পরে কোথাও হবে। এই হলো টোটাল অবস্থা। তাহলে 9 নাম্বারটা সবাই ট্রাই করেন দেখি। 9 নাম্বার প্রশ্নটা সবাই ট্রাই করেন। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 9 সবাই ট্রাই করেন। হাম বললো আপনারা একটু অ্যান্সার করলে ভালো হয়। কোয়েশ্চেন নাম্বার 9 আপনাদের পক্ষ থেকে অ্যান্সার চাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 9 আপনাদের পক্ষ থেকে অ্যান্সার চাচ্ছি। কি অ্যান্সার করবেন? এ বি সি ডি ই কে অ্যান্সার করবেন? কোয়েশ্চেন নাম্বার 9 আপনাদের পক্ষ থেকে অ্যান্সার চাচ্ছি।
তাহলে আমরা কি পাচ্ছি? if Ramesa speaks immediately before Vikas speak, রামেসা যদি বিকাশের ঠিক আগে থাকে, রামেসা যদি বিকাশের ঠিক আগে থাকে, তাহলে এখানে হইতে হবে রামেসা। দেখেন এখানে হইতে হবে রামেসা, বিকাশের আগে, তো বিকাশ তো 4 নম্বরে দেখতে পাচ্ছেন। তো রামেসা যদি বিকাশের ঠিক আগে থাকে, তাহলে রামেসার জায়গাটা আমরা পেয়ে গেছি। আমি একটু কালারটা চেঞ্জ করলাম। তাহলে রামেসা বিকাশের আগে থাকবে, তাহলে এই হলো বিকাশ, তার আগে রামেসা, তাহলে তারিক কামরুল পাশাপাশি থাকবে, এটা কামরুল তারিখও হতে পারে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি কুড বি ট্রু? কামরুল স্পিক টাইমস অফ 5, এটা কিন্তু একেবারে সম্ভব না, কামরুলকে কিন্তু 2 বা 1-এ আসতে হবে। সামিয়া স্পিক ইন টাইমস অফ 1, এখানে তো জায়গায় নেই, তো সামিয়া কোথায় থাকবে? সামিয়া 1-এ বা 7-এ থাকবে, তাহলে এখানে তো 1-এ তো জায়গায় ফিল আপ, তার মানে সামিয়া কিন্তু 7-এ। তারপর হলো তারিক স্পিক ইন টাইমস অফ 3, এটাও কিন্তু সম্ভব না। রামিসাকে কিন্তু বিকাশের ইমিডিয়েটলি আগে বলেছে। তারপর হচ্ছে উমামা স্পিক টাইমস অফ 2, সম্ভব না। ওয়াসিক দেখেন 6 নাম্বার খালি আছে। আসলে এখানে উমামা, এখানে ওয়াসিক হতে পারে, বা এখানে ওয়াসিক, এখানে উমামা হতে পারে। তাহলে যেহেতু আমাদের কোনটা কুড বি ট্রু, সত্য হতে পারে, তাহলে সত্য তো হতেই পারে, এখানে তো ওয়াসিক, এটা তো সত্য হতেই পারে। ওয়াসিক 5-এ বা 6-এ হবে, তার মানে আমাদের অ্যান্সার হলো ই। আমাদের অ্যান্সার কিন্তু সি হবে না, আমাদের অ্যান্সার হবে ই। সি এর কথাটা একদম মিথ্যা। এখানে 3 নম্বরে আপনি তারিখকে কিভাবে দিবেন? নয়ন দাস, 3 নম্বরে আপনি তারিখকে কিভাবে দিবেন? কারণ আগে বিকাশ তো 4 নম্বরে বলেছে, এবং বলেছে রামিসা বিকাশের ঠিক আগে থাকবে, রামিসা বিকাশের ঠিক আগে থাকবে, তাহলে আপনি 3-এ কোন অবস্থাতেই রামিসা ছাড়া আর কাউকে দিতে পারছেন না। সো বরং সি সবার আগে বাদ যাবে, সি কোন অবস্থাতেই হবে না। বাকিগুলা এক। এখানে বিকাশের আগে যেহেতু রামিসা, এবং তার আগে আমরা জানি রামিসার আগে তারিক বা কামরুল থাকতে হবে, তাহলে যার জন্য আমরা তারিক কামরুলকে এখানে নিয়ে আসতে হলো। তাহলে এখানে যার জন্য এইখানে সামিয়াকে 1-এ রাখার সুযোগ নাই, কামরুলকে 5-এ রাখার সুযোগ নাই, উমাওকে 2-এ রাখার সুযোগ নাই, তার একমাত্র ই আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে। দেখেন কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা, কনফিউশন থাকলে বলেন, না আমরা পরেরটাতে যাই। গুড, তাহলে আমরা পরেরটাতে গেলাম। তাহলে এটা করেন এবার, মানুষগুলো হলো এই, এবার করেন আগের মতোই। ইশরাত হোসেন, ইউ আর ওয়েলকাম। তাহলে if Wasik speak in times of 7, any of the following pairs of speakers could speak in time slot immediately adjacent to each other except Wasik যদি 7 নম্বরে হয়, তাহলে প্রথমে ওয়াসিককে দিয়ে দেন, তার নিচে যে কোনোটাই কিন্তু পাশাপাশি টাইম স্লট, কুড স্পিক টাইম স্লট ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট টু ইচ আদার, পাশাপাশি টাইম স্লটে কথা বলতে পারবে। অ্যাকসেপ্ট তার মানে কোনটা, এখানে অ্যাকসেপ্ট ড্যাশ, এখানে অ্যাকসেপ্ট কোনটা, এইটা এইভাবে হওয়া উচিত ছিল, এখানে একটা ড্যাশ হওয়া উচিত ছিল। তাহলে দেখেন এখানে কোন, অর্থাৎ চাচ্ছে কোন জোড়া ছাড়া বাকিরা পাশাপাশি বলতে পারবে, তার মানে এখানে আমরা যে 5টা জোড়া পাচ্ছি, 5 জোড়ার মধ্যে শুধু 1 জোড়া পাশাপাশি থাকতে পারবে না, আর বাকি 4 জোড়া থাকতে পারবে। তাহলে যেই জোড়া পাশাপাশি থাকতে পারবে না সেটাই আমাদের অ্যান্সার। তাহলে সবাই যার যার অ্যান্সার করে ফেলেন, সবাই যার যার অ্যান্সার করেন, আপনাদের অ্যান্সার করেন, সবাই যার যার অ্যান্সার করে ফেলেন।
কই কেউ এখন অ্যান্সার করেননি? আপনার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। না, নয়ন দাস একটু দেখেন। নয়ন দাস আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি আরেকটু দেখেন। বলছে কোন জোড়া পাশাপাশি হবে না। নয়ন দাস আপনি অ্যান্সার করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু কোন জোড়া পাশাপাশি হবে না সেটা জিজ্ঞেস করেছে। কোন জোড়া পাশাপাশি হতে পারবে না এটা জিজ্ঞেস করেছে। তাহলে ওয়াসিক হলো 7 নম্বরে, এটা আমরা দিয়েছি। তাহলে দেখেন সামিয়া হবে একে বা সাথে, এই কথার উপর ভিত্তিতে সামিয়াকে এখানে নিয়ে আসতে হলো। এখন দেখেন তারিক কামরুলের পরে রামিসা হবে, তাহলে আপনি রামিসাকে যেখানে দেন না কেন তারিক কামরুলকে তো পাশাপাশি হতে হবে। তারিক কামরুল কিন্তু এখানে হতে পারবে না, তারিক কামরুল এখানে হবে না কেন? তাহলে রামিসাকে দিবেন কোথায়? তারিক কামরুল কিন্তু 5-এ হতে পারবে না, তাহলে আলটিমেটলি তারিক কামরুল হতে হবে এইখানে। হ্যাঁ, তাহলে এখন বলা হচ্ছে এরপরে এখানে কি হবে? এখানে উমামা দিলে এখানে ওয়াসিক, ওয়াসিক তো বসে গেছে, তাহলে এখানে রামিসা, আর এখানে রামিসা দিলে এখানে উমামা। তাহলে এই হলো আমাদের টোটাল অবস্থা। আমাদের টোটাল অবস্থা এখানে তো ওয়াসিক আছেই, এই যে ওয়াসিক, আমাদের টোটাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলেছে কোন জোড়া পাশাপাশি হতে হবে, দেন কামরুল রামিসা পাশাপাশি আছে কিনা দেখেন তো। কামরুল আছে কিন্তু এখানে, আর রামিসা আছে কিন্তু এখানে, তাহলে রামিসার কামরুল কি পাশাপাশি? তার মানে এই আমাদের অ্যান্সার। কেন? আমাদের বলেছে কোন জোড়া ছাড়া বাকিরা পাশাপাশি বসতে পারবে, তাহলে আমাদের রামিসা কামরুল কিন্তু পাশাপাশি বসতে পারছে না, বাকিরা বাকিরা পারছে। দেখেন রামিসা, রামিসা উমামা, দেখেন এই যে রামিসা উমামা, এখানে রামিসা হলে এখানে উমামা, এই রামিসা উমামা পাশাপাশি বসতে পারছে, এখানে রামিসা হলে এখানে উমামা। তাহলে এটা আমাদের অ্যান্সার না, কারণ এটা সম্ভব, পারবে, এটা পারবে। তারপর সামিয়া কামরুল, দেখেন এই যে সামিয়া এখানে হলে কামরুল এখানে হতে পারে, তাহলে পারবে, পারবে। দেখেন সামিয়া তারিক, দেখেন সামিয়া এখানে হলে তারিক এই যে দেখেন পাশাপাশি আসতে পারে, তাহলে পারবে। বিকাশ উমামা, এই যে দেখেন এখানে বিকাশ, বিকাশের প্রাতে এখানে এখানে উমামা হতে পারে, এই যে বিকাশ উমামা, তাহলে পারবে। তাহলে আমাদের বলছে কোন জোড়া ছাড়া বাকিটা পারবে, তাহলে আমরা বলবো এটা পারবে না। আমাদের অ্যান্সার কিন্তু পারবে নাটা, পারবে না। তাহলে আমাদের অ্যান্সার হলো এ। আশা করি সবাই ধরতে পেরেছে। তাহলে এটাই হলো অবস্থা। তাহলে এরপরে আমরা চলে গেলাম পরেরটাতে, 11 নাম্বার। 11 নাম্বার সবাই ট্রাই করেন। 11 নাম্বার বলছে ইফ রামিসা স্পিক্স সামটাইম বিফোর সামিয়া স্পিক্স হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। রামিসা যদি সামিয়ার আগে হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? রামিসা সামিয়ার আগে, তাহলে এই অবস্থায় নিচের কোনটা অবশ্যই সত্য? রামিসা সামিয়ার আগে, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? রামিসা সামিয়ার আগে, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? তাহলে আসেন আমরা আমরা দেখতে পাচ্ছি তারিক কামরুল বা কামরুল তারিক পাশাপাশি হবে, তারিক কামরুলের পরে কোথাও রামিসা হবে, সামিয়া হবে একে বা সাথে। রামিসা যদি সামিয়ার আগে হয় তাহলে কোনটা সত্য? তাহলে এই অবস্থায় সামিয়াকে তো 1 নম্বরে দেওয়া যাবে না এই অবস্থায়, কারণ সামিয়ার আগে যদি একজন থাকে তাহলে সামিয়া এখানে না, তাহলে সামিয়া হবে এখানে। তাহলে এখন রামিসা কোথায় হবে সেটা তো আর বোঝা গেল না, কিন্তু এটা বোঝা গেল এখানে কামরুল আর তারিক হবে না, কামরুল তারিক বা তারিক কামরুল কেউ এখানে হবে না। আচ্ছা, তাহলে তারিক কামরুল কোথায় থাকবে? তাহলে সামিয়া তো এখানে বসে গেল, তারিক কামরুল কিন্তু এখানে থাকবে, আগে থাকবে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। তাহলে এখন দেখেন তারিক কামরুল যদি এখানে হবে না, তাহলে তারিক কামরুলকে এর আগে আসতে হবে, বিকাশের আগে আসতে হবে। তারিক এবং কামরুল 4 এর আগে থাকবে।
তাহলে এই অবস্থায় দেখেন তারিক কামরুল আমাদের বলছে মাস্ট বি ট্রু। আমরা যেহেতু আর কোনো কিছু মানে আমরা বাধ্যতামূলক পাচ্ছি না, দেখেন তারিকের ব্যাপারটা বা কামরুলের ব্যাপারটা আগে খেয়াল করেন। কামরুল স্পিক সামটাইম বিফোর উমামা স্পিক, উমামার ব্যাপারে আমরা এখনো কিছু জানি না, কিন্তু তারিক স্পিক সামটাইম বিফোর বিকাশ স্পিক্স, এই কথাটা দেখেন, এই কথাটা মাস্ট বি ট্রু। তার মানে যতটুকু পেয়েছেন তার সাপেক্ষে আপনি মিলান, দেখবেন আপনি অ্যান্সার পেয়ে গেছেন। যতটুকু পেয়েছেন তার সাপেক্ষে যদি মিলান, দেখবেন আপনি অ্যান্সার পেয়ে গেছেন। তাহলে আশা করি আপনারা সবাই এটা ধরতে পেরেছেন। তাহলে আমরা এটা ছাড়তে পারি আশা করি। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে তাহলে করে ফেলেন। তো দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা সবার, এভরিওয়ান, এটা ক্লিয়ার হয়েছে কিনা? নেক্সট কোয়েশ্চেন 12 নাম্বার। 12 নাম্বারটা সবাই ট্রাই করেন। If Umama is to speak in time slot 2, there will be a total of how many scheduling possibilities from which to select the scheduling of speakers? তাহলে বলা হচ্ছে উমামা যদি 2 নাম্বার টাইম স্লটে থাকে তাহলে মানে টোটাল কয়টা শিডিউলিং পসিবিলিটি থেকে সিলেক্ট করা যাবে, মানে আপনার কাছে অপশন কয়টা আছে এটা জিজ্ঞেস করছে, যে শিডিউলটা অ্যারেঞ্জ করার জন্য কয়টা অপশন আছে, কয়টা থেকে আপনি নিতে পারবেন, টোটাল কত রকমের শিডিউল হতে পারে। তাহলে ট্রাই করেন। এখানে আমরা নামগুলো পাচ্ছি, কন্ডিশন গুলো পাচ্ছি, তা দেখেন। আচ্ছা, তাহলে আজকে আপনারা ব্যাংক জবের 3 নাম্বার ব্যাচের আজকে আপনার অ্যানালিটিক্সের প্রথম ক্লাস করছেন। তাহলে যদি কারো মানে কেউ যদি এখন যারা রেজিস্ট্রেশন করেন না, এরপর থেকে তো আমরা জানি যে এগুলা গ্রুপে হবে, ক্লোজ গ্রুপে, শুধুমাত্র রেজিস্ট্রেশন যারা করবেন তারাই ক্লাস করতে পারবেন। এই জন্য যারা রেজিস্ট্রেশন করেন নাই তো তার তো ক্লাসগুলো করা দরকার, এই জন্য রেজিস্ট্রেশনের কাজটা সেরে নেবেন। এটা আপনারা নামমাত্র ফিতে আপনারা জানেন এখানে রেজিস্ট্রেশন হয়, খুবই নামমাত্র। তো এই জন্য সেটা আপনারা মানে মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নেবেন। তাহলে নাম্বার 12 এখানে এই পেজের মধ্যে রেজিস্ট্রেশন নিয়ম কানুন আপনারা পেয়ে যাবেন। তাহলে কোশ্চেন নাম্বার 12, ইফ উমামা স্পিক ইজ টু স্পিক টাইম স্লট 2, উমামা যদি 2 নাম্বার টাইম স্লটে হয় তাহলে এখানে উমামা, তাহলে দেয়ার উইল বি এ টোটাল অফ হাউ মেনি শিডিউলিং পসিবিলিটিস ফ্রম হুইচ টু সিলেক্ট। তাহলে কয়টা আছে? এখন আপনি যেই বিপদে পড়লেন, দেখেন তারিক কামরুলকে কিন্তু পাশাপাশি এখানে রাখতে পারবেন না, সো তারিক কামরুল এখানে থাকছে না, তারিক কামরুল এদিকে থাকবে না, কামরুল এদিকে থাকবে না, তাহলে তারিক কামরুলকে যেতে হবে এখানে। কিন্তু তারিক কামরুলের পরে তো রামিসা থাকবে, সো এই কথাটা মেনটেন করার জন্য আপনাকে এইভাবে আসতে হবে, তারিক কামরুল রামিসা অথবা কামরুল তারিক রামিসা। রামিসা কিন্তু ফিক্স থাকছে। তাহলে সামিয়া কিন্তু একই হবে, যেহেতু এখানে রামিসাকে বসাতে হচ্ছে তাহলে সামিয়া কিন্তু একে দেওয়া ছাড়া উপায় নাই, সেক্ষেত্রে ওয়াসি কিন্তু 3-এ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে শিডিউলিং পসিবিলিটি কয় রকম হলো? 2 রকম। এক নাম্বার হলো সামিয়া, তারপর হলো উমামা, ওয়াসিক, তারিক, কামরুল, রামিসা। 3 নাম্বার তো হলো না, তিন রকম তো না, 2 রকম। হাসান খেয়াল করেন, হাসান মাহমুদ, সামিয়া, উমামা, ওয়াসিক, কামরুল, তারিক, রামিসা, এই 2টার যে কোনো একটা হয়ে যাবে, হয় এটা অথবা এটা। চেঞ্জটা শুধু এখানে, বাকিটা কিন্তু ফিক্সড। শুধু তারিক কামরুলকে আপনি চেঞ্জ করতে পারছেন, বাকিটা তো চেঞ্জ করতে পারছেন না। তো তারিক কামরুলের অবস্থান পরিবর্তনের সুযোগের কারণে শিডিউলিং পসিবিলিটি 2টা চলে আসলো। এটাই হলো এখানে খেয়াল করার একমাত্র বিষয়। তাহলে আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। নেক্সট এখন করে ফেলেন আমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন এটা যদি লাগে আরেকবার দেখে নেন। দেখেন 12 নম্বরে কারো কোনো প্রশ্ন আছে কিনা। 12 নম্বর প্রশ্ন,
কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। Next, 13 number. If Samia speaks in times of 7, which of the following must be true? সামিয়া যদি 7 নাম্বার টাইম স্লটে হয়, নিচের কোনটা অবশ্যই সত্য? সামিয়া যদি 7 নাম্বার টাইম স্লটে হয়, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য? তাহলে করে ফেলেন। সামিয়াকে 7 নাম্বার টাইম স্লটে রেখে এটাকে অর্গানাইজ করেন। তাহলে সামিয়াকে 7 নাম্বার টাইম স্লটে, তাহলে আমাদের কন্ডিশন এবং আমাদের মানে স্ট্রাকচার, আমাদের 7 জনের যে 7টা টাইম স্লট, 4 নাম্বারে অলওয়েজ বিকাশ, এটা ফিক্স রেখে আমরা ভাবি। তাহলে সামিয়াকে যদি 7 নাম্বারে রাখি, তাহলে নিচের কোনটা মাস্ট বি ট্রু? তাহলে এখানে যদি সামিয়া হয়, তাহলে দেখেন এটাকে যদি অ্যাকোমোডেট করতে চাই, তাহলে তারিক কামরুলকে আর এখানে দেওয়ার সুযোগ নাই। তার মানে 5-6 তারিক কামরুল হবে না, তারিকও হবে না, কামরুলও হবে না। তাহলে তারিক কামরুলকে কোথায় আসতে হবে? 1 থেকে 3 এর মধ্যে আসতে হবে। কামরুলকেও কিন্তু 1 থেকে 3 এর মধ্যে আসতে হবে। তাহলে এখন বলেছে নিচের কোনটা অবশ্যই সত্য? তাহলে দেখেন তারিক কামরুলের ব্যাপারে, তারিক কামরুল যে 4 এর আগে হবে, বিকাশের আগে হবে, এটা কিন্তু মাস্ট বি ট্রু। তাহলে কামরুল স্পিক্স ইন টাইম স্লট 2, এটা আমরা মাস্ট বলতে পারি না। এটা তো কামরুল তো আসলে 1 হতে পারে, 2 হতে পারে। কামরুল 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে এটা না। বিকাশ স্পিক সামটাইম আফটার রামিসা, বিকাশ স্পিক সামটাইম না, রামিসা তো পরে হলে কোনো ক্ষতি নাই, তার মানে এটাতেও আমাদের সমস্যা আছে, রামিসের বিকাশ না। দেখেন অ্যান্সার হলো ডি, তারিক স্পিক সামটাইম বিফোর বিকাশ স্পিক। এই যে তারিক এবং কামরুল দুজনেই বিকাশের আগে হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে কোনটা? অ্যান্সার হবে কিন্তু ডি। অ্যান্সার হবে ডি। হাসান মাহমুদ, প্রথমটা হবে না, কারণ রামিসা তো, রামিসার ব্যাপারে কোনো কিছু ফিক্সড হয়নি। রামিসা এখানে, রামিসার জন্য বিকাশের আগেও জায়গা খালি আছে, পরেও জায়গা খালি আছে। কারণ এখানে কিন্তু বিকাশের আগে আমরা কেবল দুজনকে ফিক্স করেছি, চলো তারিক কামরুল। তারিক কামরুল বিকাশের পরে হবে না, সেটা ঠিক আছে। তাহলে এখানে তো আমাদের রামিসার জন্য ওই বিকাশের আগে একটা জায়গা খালি, বিকাশের পরও 2টা জায়গা খালি। তাহলে এই জন্য 1 নাম্বারটা আমাদের কোন অবস্থাতে মাস্ট বি ট্রু না। এটা মাস্ট বি ট্রুটা খেয়াল করবেন, মাস্ট বি ট্রু। হতে পারে জিজ্ঞেস করেন, কোনটা হইতেই হবে। তো যার কারণে 1 নাম্বার না, 2 নাম্বারও আমরা বলতে পারি না, মাস্ট বি ট্রু না, 3 নাম্বারও না। কিন্তু 4 নাম্বারটা দেখেন কোন অবস্থাতে ভায়োলেট করতে পারবেন না। কারণ হচ্ছে কি, মূল পয়েন্টটা ধরার চেষ্টা করেন। একদম সর্বশেষটা যদি সামিয়ার অবস্থান হয় 7 নাম্বারে, এখন তাহলে বিকাশ হলো 4 নাম্বারে, সামিয়া হলো 7 নাম্বারে, তাহলে মাঝখানে 2টা জায়গা খালি। কিন্তু তাহলে তারিক কামরুলের জন্য কিন্তু পরপর 2টা জায়গা লাগবে, তারপরে আবার রামিসাকে দিতে হবে। তার মানে 5-6 তো, তাহলে এখন তারিক কামরুল রামিসাকে 3 জনকে বসার সুযোগ নাই। তার মানে আপনি যদি 5-এ তারিক বা কামরুলকে নেন, তাহলে 6-এ তারিক কামরুলের কাউকে দিতে হবে, তাহলে রামিসা বসবে কোথায়? তাহলে আমাদের এই যে মাঝখানে যে কন্ডিশনটা আমি দাগ দিয়ে রেখেছি, সেটা কিন্তু আর ভায়োলেট হয়ে যাবে, সেটা কিন্তু আর আমরা মানতে পারবো না। তাহলে যার কারণে আমরা বলবো 5-এ 6-এ তারিক কামরুল হবে না। রামিসা 5-এ 6-এ হতে পারে, 3-এও হতে পারে। তারিক কামরুলকে কোথায় আসতে পারে হবে? তারিক কামরুলকে আমাদের বিকাশের আগে আসতে হবে। তাহলে বিকাশের আগে যদি আসতে হয়, তাহলে এই যে না, আমাদের অ্যান্সার দিতে লেখা আছে তারিক স্পিক্স সামটাইম বিফোর বিকাশ স্পিক্স। একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এগুলা খুব আপনি সুন্দরভাবে ভাবতে পারছেন। হ্যাঁ, রামিসার আগে মানে ঠিক আগে না, রামিসার আগে মানে যে ঠিক আগে এমন তো কোনো কথা নাই। আগে হওয়া আর ঠিক আগে হওয়া, এই যে পার্থক্য, সেটা কিন্তু মানে সেটা কিন্তু ইয়া আছে, কি বলে, পার্থক্য আছে। হাসান মাহমুদ, যেমন কামরুল আপনার আগে আছে, তার মানে কামরুল আপনার আগে আছে মানে যে ঠিক আগে আছে এমন তো না হতে পারে। আগে মানে ঠিক আগে, অথবা ঠিক আগেরও আগে। তাহলে ওই জিনিসটা আমাদের, স্যার বি কেন হবে না? বি হবে না, কারণ মাস্ট বি ট্রু, খেয়াল করবেন, মাস্ট বি ট্রু।
বিকাশ স্পিক সামটাইম আফটার রামিসা স্পিক। আপনি যদি এখানে দেন, খেয়াল করেন আমি এখানে বসাচ্ছি যে তারিক, কামরুল, উমামা, তারপর হচ্ছে বিকাশ, এখানে এখানে রামিসা, এখানে আমি ওয়াসিক যদি বসাই কোনো সমস্যা নাই। তাহলে এই যে না দেখেন রামিসা স্পিক সামটাইম আফটার বিকাশ স্পিক, এটাও বাদ দিতে পারি এটা দিয়ে। আবার এখানে এভাবে বসতে পারি তারিক, কামরুল, রামিসা, তারপর উমামা, ওয়াসিক, সামিয়া। তাহলে দেখেন রামিসা বিকাশের আগেও থাকতে পারে, রামিসা বিকাশের পরে থাকতে পারে। তাহলে এই প্রথমটা বাদ দিলাম, বিকাশ সামটাইম বিফোর, এইটা একই কারণে এই যে মানে যে কারণে এ বাদ দিলাম ঠিক একই কারণে বি বাদ দিলাম। রামিসা কিন্তু বিকাশের আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, যে কারণে এ বাদ ঠিক একই কারণে বিও বাদ। কামরুল যে 2 নাম্বার হবে এমন কোনো কথা নাই, কারণ আমরা যদি এখানে কামরুল দিই, এখানে রামিসা দিই, এখানে তারিক দিই, এখানে রামিসা দিই, তাও কিন্তু হবে। এখানে উমামা, এখানে ওয়াসিক, এখানে সামিয়া। তাহলে যার কারণে আমরা 3 বাদ দিতে পারলাম। কিন্তু যে কোনো অবস্থায় দেখেন তারিক এবং কামরুল, তারিক এবং কামরুল এখানে বিকাশের আগে থাকতে হবে। তাহলে মাস্ট বি ট্রু মানে খেয়াল করবেন, মাস্ট বি ট্রু মানে যেটা সত্য হতেই হবে, যেটা সত্য হতেই হবে সেটা হলো মাস্ট বি ট্রু। তো লাস্ট ওয়ান আমাদের আমরা এটা করে ফেলি 14 নাম্বার প্রশ্নটা। 14 নাম্বার প্রশ্নটা সবাই সলভ করেন। inclusion of which conditions will result in only one legal, এখানে legal মানে acceptable, এখানে legal বলতে কি বোঝাচ্ছে, legal বলতে বোঝাচ্ছে acceptable, acceptable। তাহলে inclusion of which conditions will result in only one acceptable arrangement। তাহলে নিচের কোন কন্ডিশনটা আপনারা দেখছেন একটু আগে তারিক কামরুলকে অল্টারনেট করা যায়, তাহলে নিচের কোন কন্ডিশন নিলে তাহলে আর অল্টারনেট করা যাবে না, মানে কন্ডিশনটা তাহলে কাকে নিয়ে হতে হবে, তারিক কামরুলকে নিয়ে। দেখেন তারিক কামরুল, তারিক, এটা তারিক হবে। তো কন্ডিশনটা হইতে হবে কিন্তু তারিক কামরুলকে নিয়ে, কন্ডিশন কি হইতে হবে কিন্তু তারিক এবং কামরুলকে নিয়ে, কন্ডিশন হতে হবে তারিক কামরুলকে নিয়ে। কেন তারিক কামরুলকে তো অল্টারনেট করা যায় সবার আগে, তাহলে কন্ডিশনের মধ্যে যদি তারিক কামরুল না থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে আসেন আমরা এটা মিলাই, তাহলে এই হলো আমাদের কন্ডিশন, এই হলো অবস্থা। তাহলে তারিক কামরুলকে ধরেই যদি আপনারা আগান তাহলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। তো তারিক কামরুলের আছে 2 এবং 3। তারিক কামরুল কেন, কারণ আপনারা দেখছেন তারিক কামরুলকে অল্টারনেট করা যায় সবার আগে, তাহলে তারিক কামরুল, তাহলে তারিক টাইম স্লট 6 আর তারিক টাইম স্লট 6, এই দুইটা। তাহলে এখানে ওয়াসিক 2 আর সামিয়া 1। তাহলে দেখেন এই অবস্থায়, তাহলে বি যদি টেস্ট করি, বি প্রথমে বি এর জন্য করছি, প্রথমে করছি বি এর জন্য। তাহলে বি যদি আমি টেস্ট করি, বি এর জন্য বললাম, তাহলে ওয়াসিককে যদি 2 নম্বরে দিই, তাহলে এখন তারিক কামরুল তো পাশাপাশি দিতে হবে, তাহলে তারিককে 6 এ, তারিককে যদি 6 এ দিতে হয় তাহলে কামরুলকে দিতে হবে এখানে। তাহলে সামিয়াকে আলটিমেটলি তারিক কামরুলের পরে কিন্তু সামিয়া থাকবে, রামিসা থাকবে, তাহলে রামিসা এখানে, তো সামিয়া চলে যাবে 1 এ, উমামা চলে যাবে 3 এ। তার মানে বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে সি কেন না, সিটা একটু দেখেন, সি কে যদি বসাই, সামিয়াকে যদি 1 এ বসাই আর তারিককে যদি 6 এ বসাই, তারিককে 6 আগের মতো, তাহলে এখানে কামরুল, এখানে রামিসা। কিন্তু এখানে তো আমাদের একটা পরিবর্তনের সুযোগ চলে আসবে, এখানে বিকাশ, এখানে আপনি উমামা দিয়ে এখানে ওয়াসিক দিতে পারেন, আর এখানে ওয়াসিক দিয়ে এখানে উমামা দিতে পারেন। কিন্তু দুইটা সমস্যা কি, ওয়াসিককে ফিক্স করে দিয়েছিল, এটার জন্য হলো আমাদের বি। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি। এই প্রশ্নের অ্যান্সার হবে বি। দেখেন কারো আর কিছু কোনো কনফিউশন আছে কিনা।
তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। কারো কনফিউশন থাকলে সেটা আমি অবশ্যই জবাব দেব। আপনাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দেব। তার আগে কথা হলো যে আমাদের তো এই ক্লাসগুলো মার্চ ফরওয়ার্ডের এখন থেকে গ্রুপে হবে। তো যেহেতু আমরা গ্রুপে চলে যাব ব্যাচের ক্লাস, তাহলে আপনারা কিন্তু গ্রুপে যাওয়ার পরে শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করবেন তারা ক্লাসটা রেগুলার করতে পারবেন। রেজিস্ট্রেশন না করলে আপনারা ক্লাসটা করতে পারছেন না। এই জন্য নামমাত্র ফি সম্ভবত 100 টাকা বা এরকম কোন একটা ফিগার নেই। তো এটা ওই ম্যাচ ফরওয়ার্ডের সাথে অ্যারেঞ্জমেন্টটা সেরে ফেলবেন। তাহলে এটা কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা কারো কোনো প্রশ্ন? ডাব্লিউ ফিক্স ডাব্লিউ কে ফিক্স করতে হবে। এই যে বি এখানে, যে এখানে বি তে কিন্তু ডাব্লিউ ফিক্স করেছে। আমাদের বলেনি যে মানে দক্ষ কেন আমরা নিচে কোনটা সত্য এটা বের করছি না। মাইদুল ইসলাম নিচের কোনটা সত্য এটা বের করছে না, বলছে কোনটার মাধ্যমে ফিক্স করা যাবে। ডব্লিউ কে ফিক্স করা না, মানে কাকে ফিক্স করলে সবাই ফিক্স হয়ে যাবে, 7 জনের সবাই ফিক্স হয়ে যাবে। মানে এতে একটা বিষয় ফিক্স করা, দুজনকে ফিক্স করা হয়েছে, বিতে অন্য দুজনকে ফিক্স করা হয়েছে, সিতে অন্য দুজনকে ফিক্স করা হয়েছে, ডিতে অন্য দুজনকে ফিক্স করা হয়েছে। তাহলে এখন জানতে চেয়েছে এ বি সি ডি ই কোনটার মাধ্যমে শুধুমাত্র এক রকম অ্যারেঞ্জমেন্ট পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ কে কিন্তু আমরা নিজেরা ফিক্স করছি না, অ্যানসার কন্ডিশন দিচ্ছে। মানে ডব্লিউ কে ফিক্স করার শর্তে বাকিদেরকে ফিক্স করতে পারবো কিনা এটাই হলো প্রশ্নের জিজ্ঞাসা। প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ডব্লিউ কে ফিক্স করলে, ডব্লিউ কে 2 এ এবং তারিখকে 6 এ ফিক্স করলে বাকিদেরকে ফিক্স করতে পারবো কিনা এটাই হচ্ছে প্রশ্নের জিজ্ঞাসা। সো ডব্লিউ কে আমরা নিজেরা ফিক্স করিনি। মাইদুল ইসলাম আপনার কাছে ক্লিয়ার হয়েছে? মাইদুল ইসলাম ডব্লিউ কে ফিক্স করে আমরা করছি না, বরং প্রশ্ন জিজ্ঞেস করেছে, বি অপশন দিয়ে জিজ্ঞেস করেছে ডব্লিউ কে যদি 2 তে এবং তারিখকে যদি 6 তে রাখা হয় তাহলে বাকি সবাই ফিক্সড হয়ে যাবে কিনা। কারণ বলছে অনলি ওয়ান অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট। তো অনলি ওয়ান অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট হতে হলে তো সবাইকে ফিক্স করতে পারতে হবে। মাইদুল ইসলাম আপনি কি আপনার প্রশ্নের জবাবটা পেয়েছেন? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজকে আমরা এখানে রাখবো। তার আগে আপনাদের ছোট্ট একটা হোমওয়ার্ক, এটা একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা ইনশাআল্লাহ আমরা হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি এটার জন্য একটু ওয়েট করি। কত সেকেন্ড? এটার জন্য এখন থেকে নতুন করে 5 সেকেন্ড অপেক্ষা করতেছে। 1 2 3 4 5 6 7। তাহলে ঠিক আছে, আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। ওকে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিয়মিত পড়াশোনা করেন, একজনকে হেল্প করেন, যারা রেজিস্ট্রেশন করেন না তার রেজিস্ট্রেশনটা করে নেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।